দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসা মাত্রই ইশরাক সমর্থকরা কিন্তু এখানে স্লোগানে উত্তাল দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো ইশরাক সমর্থকরা কিন্তু স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘিরে রেখেছেন ইশরাক সমর্থকরা। নেতাকর্মীদেরকে সালাম দিচ্ছেন। এখানে যারা রয়েছে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। তিনি এই মুহূর্তে স্টেজে উঠেছেন, সম্ভবত ঢাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং তিনি কথা বলা শেষে সম্ভবত নগর ভবনের যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি আবারও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এমনটি জানা গেছে। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে। দেখানোর চেষ্টা করছি দর্শক, হাজারো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা পবিত্র ঈদুল আজহার পরে অর্থাৎ চতুর্থ কর্মদিবসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে মূলত তারা এই আন্দোলন চলমান রেখেছেন। অনেকের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই নগর ভবন ছেড়ে যাবে না। এমন দাবিতে কিন্তু পবিত্র ঈদুল আজহার পরে অর্থাৎ আজকে চতুর্থ কর্মদিবসে কিন্তু তারা চলমান রেখেছেন। তাদের দাবি হচ্ছে ইশরাককে শপথ পাঠ করিয়ে মেয়রের যে সকল দায়িত্ব সেটি বুঝিয়ে দেওয়া হোক। বাংলা নিউজ একটু নিচে। তিনি এখানে যারা অবস্থান নিয়েছেন সম্ভবত তাদের উদ্দেশ্যে ইশরাক হোসেন কথা বলবেন। তিনি এই মুহূর্তে স্টেজে যে ডাইস রয়েছে সেই ডাইসের সামনে অবস্থান নিয়েছেন। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করে আসছেন। তাদের দাবি হচ্ছে ইশরাককে শপথ পাঠ গ্রহণ করিয়ে মেয়রের সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগর ভবনে বসানো হোক। সেই দাবিতে তারা কিন্তু তাদের এই আন্দোলন চলমান রেখেছেন।